ভাঙড়ের বিধায়ক নওশাদ বাবু লোকটার কথার মধ্যে কিন্তু কিছুটা হলেও জাদু তো আছেই। না হলে কি উনি বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীকেও হাসাতে পারেন? যখন প্রথমবার তিনি বিধায়ক হিসেবে বিধানসভায় বক্তব্য রাখছিলেন, আমরা জানি যে ভাঙড়ে তিনি জিতে এসেছেন এবং একটি মাত্রই সিট তার দল আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফান্ড তারা জিতেছে এবং সেই সুবাদে বিধানসভায় তিনি যখন নতুন স্পিকার নিয়োগের পর কথা বলার সুযোগ পেলেন, তিনি কিন্তু 2021 সালের পর থেকে তার দলের প্রতি তৎকালীন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দ্বারা যে আক্রমণ, যে অন্যায় অত্যাচার, সেটাকে তিনি যেভাবে তুলে ধরছিলেন আমরা দেখলাম, তাতে আমাদের মুখ্যমন্ত্রী খুশি হলেন। কারণ তিনি অনেকটা রিলেট করতে পারছিলেন নওশাদ বাবুর সাথে যে হ্যাঁ, ভায়োলেন্স কিভাবে আমাদের পশ্চিমবঙ্গে পোস্ট পোল ভায়োলেন্স বা প্রি পোল ভায়োলেন্স হয়। কাজেই সেই সুবাদে আমরা দেখেছি বিধানসভার মধ্যে একটু হলেও খুনসুটি, কিছুটা ভালো দিক এবং আমাদের বিধায়কদের মধ্যে যে একটা মোটামুটি মনের মিলন এবং সবাই যাতে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যবাসীর উন্নয়নের স্বার্থে কাজ করতে পারে, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রীও যখন তিনার প্রথম ভাষণ দিলেন, তিনি বললেন যে অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কখনোই আমরা রাজ্যের স্বার্থে কোনো কিছু কথাকে যে অস্বীকার করব এমনটা না, বিরোধীরাও তাদের মন্তব্য রাখবেন আর শাসক দল হিসেবে আমরাও আমাদের যতটা করণীয় করব। নওশাদ বাবুও বললেন যে গঠনমূলক যতটা বিরোধিতা করার আমরা কিন্তু করব, সব কথাতেই যে আমরা সরকারের বিরোধিতা করব এমনটা না, তবে আমাদের গঠনমূলক কিছু কনস্ট্রাকটিভ থট থাকবে যেটাতে আমরা আমাদের যে এলাকার, আমাদের যে রাজ্যের উন্নয়ন করতে পারি এবং সমস্ত মানুষ যাতে মিলেমিশে সঠিকভাবে বাঁচতে পারি, সেটা হেলথ সেক্টর হোক বা শিক্ষা, স্বাস্থ্য, যে কোনো দিক থেকে হোক না কেন, যাতে রাজ্যের উন্নয়ন হয়, তার জন্য কিন্তু রাজ্য সরকারের কাছে আমরা আমাদের মতামত রাখতে ভুলব না এবং আমরা অবশ্যই সরকারকে অনুরোধ করব তিনিও যাতে আমাদের কথাটা শোনেন এবং আমাদের এই কনস্ট্রাকটিভ মতামতকে নিয়ে যাতে করে একটা ফলপ্রসূ কাজ তিনিও আমাদেরকে উপহার দিতে পারেন, এদিকে কিন্তু আমরা সকলেই নজর রাখবো এবং সেটাতে আমরা কিন্তু ঘাড় নাড়তে দেখেছি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে। তিনি কতখানি বিরোধীদের কথার উপরে কান দিয়ে আর সেই মতো রাজ্যের কাজে মন দেবেন, সেটাই বর্তমানে দেখার বিষয়। এবং বন্ধুরা, আপনারাও কিন্তু আমার সাথে থাকবেন, প্রত্যেক দিন নতুন নতুন খবর আমরা আপনাদের সাথে নিয়ে আসছি এবং যাতে করে আমরাও আমাদের মধ্যে ইমপ্রুভমেন্ট আনতে পারি, তার জন্য আপনারাও আপনাদের কনস্ট্রাকটিভ মতামত জানাতে ভুলবেন না। তাই কমেন্ট করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন, সাথে থাকুন। অবশ্যই আপনাদের কাছে প্রতিদিন নতুন কিছু নিয়ে আমরা হাজির থাকবো। থ্যাংক ইউ। জয় হিন্দ বন্ধুরা।